আপনার যে পেজটা আসবে সেখানে আপনি আপনার বিজনেস ডিটেল লিখবেন। তো ধরে নিই আমরা আমাদের নতুন একটা ব্যবসা ওপেন করতে চাচ্ছি। আমাদের ব্যবসার নাম computer.com। তো আমরা এখানে বিজনেস নেমের জায়গায় computer.com লিখব। লেখার পর আমরা আমাদের যে বিজনেস ডেট স্টার্টিং কবে সেটা দিব। তো স্বভাবতই প্রত্যেকটা বিজনেসের স্টার্টিং ডেট বাংলাদেশের নিয়ম অনুযায়ী জানুয়ারির 1ম তারিখ থেকে হয়। তো সেটা আমরা সিলেক্ট করে দিলাম। আমাদের কারেন্সি আমরা দিব বাংলাদেশের জন্য বিডিটি, বিডিটি দিলাম। অন্যান্য দেশের জন্য অন্যান্য দেশেরটা দিতে পারেন। আমরা আমাদের ব্যবসার যে লোগো সেই লোগোটা আপডেট করার সুযোগ পাবো এখানে। আমরা ব্রাউজ করব। ব্রাউজ করার পর যে কোনো একটা লোগো আমরা দিয়ে দিতে পারি। সে আমরা এই লোগোটাই দিলাম। তো এই লোগোটা তো পজ স্ক্রিনের বিভিন্ন যে অপশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, যে এক্সপ্রেস চেকআউটের অপশন থাকবে কি থাকবে না, অর্ডার ট্যাক্স থাকবে কি থাকবে না, সাব টোটাল এডিট করা যাবে কি যাবে না, বিভিন্ন ফাংশন এখানে আছে। এগুলো পড়ে আপনারা দেখলে বুঝতে পারবেন। শো প্রাইস অন প্রোডাক্ট সাজেশন, হ্যাঁ, এইগুলো আপনি আপনার টল টিপে যে দেখতে পারবেন। তারপরে ইনভয়েস সাসপেন্ড করতে পারবেন কিনা, এনেবল ওয়েটিং স্কেল অনেক সময় থাকে সেটা থাকবে কিনা, এনেবল ট্রানজ্যাকশন ডেট অন টাইম পজ স্ক্রিন, এগুলো আপনি দেখে দেখে সেট করে নিতে পারবেন। তো আমরা এরপরে পারচেজে চলে যাব। পারচেজে আমাদের এনেবল লট নাম্বার একটা অপশন আছে। এটা কম্পিউটার বা মোবাইলের দোকানে কাজে লাগে, যে এক একটা লটে এক একটা প্রোডাক্ট আসলো, সেই প্রোডাক্টটা কোন লটের বিক্রি করলাম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে সেই লটটা আপনি যখন পারচেজ করবেন তখন দেখতে পারবেন। তারপর এনেবল পারচেজ অর্ডার, যে প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে গেলে পারচেজ অর্ডার লাগবেই কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে প্রত্যেকটা প্রোডাক্টের পারচেজ অর্ডার হবে, তারপরে সেই প্রোডাক্ট আপনি এন্ট্রি করতে পারবেন। তো এটা গেল। তো আপাতত আমাদের এখান থেকে এগুলো দেখলেই হচ্ছে। এটা আমরা আপডেট করে দিব। আপডেট করে দিলে দেখেন আমাদের এটা সেটিংস সেভ হয়ে গেল। এরপরে আমাদের যদি বিজনেস লোকেশন বিভিন্ন থাকে, তো আমরা এই লোকেশন সেট করে দিতে পারবো। লোকেশন অনুযায়ী আমরা যেমন এখানে এই লোকেশনটা দিয়েছি, আপনি চাইলে আপনার অন্য আরেকটা লোকেশনে যদি কোনো বিজনেস থেকে থাকে আপনি এখানে সেগুলো পূরণ করবেন। এবং তার জন্য আলাদা আলাদা চাইলে আপনি ইনভয়েসের যে ডিজাইন সেই ডিজাইনও সেট করে দিতে পারবেন। তো সব ফাংশনালিটিস আছে এখানে। তো আমরা এখান থেকে সরাসরি প্রোডাক্টে চলে যাই। প্রথমে কিভাবে আমরা সেল করব বা কি করব। প্রথমে আমরা তো প্রোডাক্টের যে লিস্ট প্রোডাক্টে গেলাম। লিস্ট প্রোডাক্টে গেলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড করতে বলছে। তো প্রোডাক্ট অ্যাড করার আগে আমাদের যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আগে সেট করে নিতে হবে মূলত। যে আমাদের ইউনিট গুলো সেট করে নিতে হবে, ক্যাটাগরি সেট করে নিতে হবে, সাব ক্যাটাগরি সেট করে নিতে হবে, প্রোডাক্টের ভ্যারিয়েশন আপনি চাইলে সেট করে নিতে পারেন বা ওখানে করতে পারেন। তো আমরা প্রথমে দেখি যে আসলে কোনটা কি কাজ। তো প্রথমে আমরা ইউনিটটা দেখি কারণ এটা ইম্পর্টেন্ট। দেখেন, প্রোডাক্ট ইউনিটের এখানে পিস আছে, কিন্তু আমাদের যে প্রোডাক্ট গুলো মিটারে বা কেজিতে সেগুলো আমরা কিভাবে সেল করব, নিশ্চয়ই পিস হিসেবে হবে না। সেজন্য অ্যাডে যে আমরা এখানে কেজিতে দিয়ে দিলাম। সে কেজি, এটা কেজি। অ্যালাউ ডেসিমাল যদি থাকে তাহলে কেজি কি আপনি পয়েন্ট দিয়ে ভাগ করতে পারবেন। অবশ্যই কেজি কে 1 কেজি 500 গ্রাম, তাহলে 1.5 দিতে হবে। তো এখানে আমরা ইয়েস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সেভ দিয়ে দিলাম। দিলে কেজি নামে আমাদের যে ইউনিট একটা অ্যাড হয়ে গেল। এখানে কুইন্টাল বা মন এগুলো দিতে পারি, মিটার সেন্টিমিটার দিতে পারি। তো সে আমরা এখানে আহ, এক মন দিলাম, 1 মন দিলাম। তো এক মন হচ্ছে, আমরা ইয়েস দিলাম। অ্যাড অ্যাজ মাল্টিপল অফ আদার ইউনিট, তার মানে 1 মন সমান কত কেজি, সে আমরা কেজিতেও বিক্রি করব আমরা মনেও বিক্রি করব, সেজন্য 1 মন সমান সে 40 কেজি। তো 40 লিখে আমরা কেজি সিলেক্ট করে দিব। তাহলে হবে কি এই প্রোডাক্টটা পারচেস করার সময় আমরা মন হিসেবেও পারচেস করতে পারবো, আবার কেজি হিসেবেও পারচেস করতে পারবো। সেম ওয়েতে বিক্রি করার সময় আমরা মন হিসেবে বিক্রি করতে পারবো, আবার কেজি হিসেবে বিক্রি করতে পারবো। তো এখান থেকে সেভ দিলে এটা আমাদের দেখেন মন 40 কেজি।
1 মণ সমান 40 কেজি। তো এটা আমরা সেট হয়ে গেল। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি। আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নিব, যদিও প্রোডাক্ট অ্যাডের সময় ক্যাটাগরি অপশন থাকে। তো আজকে আমরা একটা কম্পিউটারের প্রোডাক্ট কিনবো বা কম্পিউটারের দোকানের জন্য প্রোডাক্ট অ্যাড করব। তো সেক্ষেত্রে ক্যাটাগরিতে যাব, অ্যাডে গেলাম। অ্যাডে যাওয়ার পরে আমরা কম্পিউটার প্রোডাক্টকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা যে স্টার টেকে যদি যাই, দেখেন এখানে এইগুলো হচ্ছে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি অনুযায়ী আমরা একটা ক্যাটাগরি সাজিয়ে নিব। যেমন আমাদের কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের আন্ডারে আছে প্রসেসর, প্রসেসর আন্ডার, তারপরে সিপিইউ, কুলার, অনেক কিছু আছে। তো আমরা কম্পোনেন্টই অ্যাড করি এখানে। দেখেন কম্পোনেন্ট আছে। এখন এই কম্পোনেন্ট বলতে কি কি কম্পোনেন্ট, মানে কম্পিউটার র্যাম, রম বা স্টোরেজ, এসএসডি, এগুলো থাকতে পারে। এটা আমি ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন হিসেবে দিলাম। দিলেও চলে, না দিলেও চলে। আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দিলে এখন এই কম্পোনেন্টের আন্ডারে কিন্তু আপনার, মানে এটা তো একটা ক্যাটাগরি, ক্যাটাগরির আন্ডারে কিন্তু সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পরে দেখেন আমাদের সাব ক্যাটাগরির নাম আমাদের লিখে দিতে হবে। যেমন কম্পোনেন্টের আন্ডারে ছিল কি, আহ, মনে করেন স্টোরেজ, স্টোরেজ একটা সাব ক্যাটাগরি, এসটিজি দিলাম। এবং এই স্টোরেজটাকে আমরা সাব করার জন্য যেটা করব, অ্যাড অ্যাজ সাব ট্যাক্সোনমিতে যাব। যাওয়ার পরে দেখেন মূল হচ্ছে মাদার কম্পোনেন্ট, মাদার কম্পোনেন্টের আন্ডারে আছে স্টোরেজ, সেভ দিয়ে দিলাম। তাহলে এখানে হলো কি, দেখেন কম্পোনেন্ট, এটা হচ্ছে স্টোরেজ, এটা কিন্তু এই যে দুইটা ড্যাশ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সাব ক্যাটাগরি, আর ক্যাটাগরি হচ্ছে কম্পোনেন্ট। তো এটা আমরা অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আমরা এবার প্রোডাক্টে যাই। এগুলোর অবশ্য আরো কিছু পার্ট আছে, যেমন ওয়ারেন্টির ব্যাপার আছে। সে স্টোরেজে আমরা ওয়ারেন্টি অ্যাড কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই। প্রথমে আমরা অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পরে, আমরা করব যে আমরা কতদিনের ওয়ারেন্টি দিব। সে আমরা 1 ইয়ার্স, 1 বছরের ওয়ারেন্টি যদি হয় তাহলে 1 বছরে 365 দিন। তো আমরা এই জায়গাটায় 1 বছরও সিলেক্ট করে দিতে পারি। ডেইজ, মান্থ, ইয়ার দিলে দেখেন ও 1 বছরই ধরবে। আবার আমরা চাইলে এখানে 1 বছরের ওয়ারেন্টিতে আমরা 365 জায়গায় আমরা 365 দিন দিব না। তো সেক্ষেত্রে আমরা 300 দিন দিব, কারণ প্রোডাক্ট দোকানে অনেক দিন থাকে অনেক সময়। সেক্ষেত্রে এই ওয়ারেন্টিটা দোকানেই অনেক দিন নষ্ট হয়। তো আমরা এই জায়গাটায় 300 দিন দিলাম, 300 ডেজ, 1 বছরের ওয়ারেন্টি নামে। তো আমরা এটা সেভ দিলাম, দিলে এটা ওয়ারেন্টির আন্ডারে চলে আসলো। আমরা এইভাবে আরো ওয়ারেন্টি অ্যাড করতে পারি, 6 মাসের, 3 মাসের। এরপরে আমরা যাব অ্যাড প্রোডাক্টে। তো সর্বপ্রথম আমাদের দোকানে প্রোডাক্টটা তো থাকতেই হবে, প্রোডাক্ট না থাকলে আমরা কোনো কিছু করতে পারবো না। তো আমরা অ্যাড প্রোডাক্টে গেলাম। অ্যাড প্রোডাক্টে যে আমরা একটা স্টোরেজ অ্যাড করেই দেখি। আমরা আমরা এখানেই গেলাম কম্পোনেন্টে, যে এখানে হার্ড ডিস্ক ড্রাইভ বা এসএসডি, যে কোনো একটাতে গেলাম, একটা এসএসডি তে গেলাম আমরা। এই এসএসডিটাকে আমরা আমাদের সফটওয়্যারে ইনপুট করব। সেজন্য এই এসএসডিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ওসিপিসি আমাদের প্রোডাক্টের নাম, আমরা প্রোডাক্টের নাম এখানে ওসিপিসি দিয়ে দিলাম। বারকোড টাইপ এটা ডিফল্ট যেটা আছে সেটা থাকাই ভালো। ইউনিট আপনার পিস হিসেবে বিক্রি হয়। ব্র্যান্ড আমাদের এখানে নাই, তো ব্র্যান্ডটা আমরা এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে সিলেক্ট করে দিতে পারবো, বা আমরা এখান থেকেও ব্র্যান্ড সাইজে ব্র্যান্ড অ্যাড করতে পারবো। তো আমরা এটা ওসিপিসি, হ্যাঁ, তো ওসিপিসি নামে আমরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করি, এখানে প্লাস চিহ্ন দিই, ওসিপিসি দিলাম। তো সেভ দিয়ে দিলাম, দিলে ব্র্যান্ডটা অ্যাড হয়ে গেল। ক্যাটাগরি হচ্ছে কম্পোনেন্ট আমাদের প্রথমেই দেখেছিলাম, এবং এটার সাব ক্যাটাগরি দেখেন আমরা যার আন্ডারে যে কয়টা সাব ক্যাটাগরি দিব সেই কয়টাই চলে আসবে। তো সেই ক্ষেত্রে এটা সাব ক্যাটাগরি হচ্ছে স্টোরেজ। আমরা স্টোরেজ না দিয়ে সরাসরি এসএসডি বা এইচডিডি এগুলো দিতে পারতাম। এরপর একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে যে ম্যানেজ স্টক। এই ম্যানেজ স্টকটা যদি আপনি চাপ না দেন তাহলে কিন্তু এই প্রোডাক্টটার এগেনস্টে কোনো স্টক সফটওয়্যার কাউন্ট করবে না। আপনাকে অবশ্যই ম্যানেজ স্টকে দিতে হবে। আর যদি মনে করেন অনেক প্রোডাক্ট থাকে যে স্টক
ক্যালকুলেশন করা সম্ভব না, স্টক দেখে দেখে হয় না, যেমন সার্ভিসিং বা এই জাতীয় জিনিস, সেক্ষেত্রে আপনারা ম্যানেজ স্টক তুলে দিলে ও প্রোডাক্ট আপনাকে অবিরাম সেল করতে দিবে, আপনাকে বাধা দিবে না। এখানে আছে অ্যালার্ট কোয়ান্টিটি, যে প্রোডাক্ট শেষ হওয়ার কতদিন আগে আপনাকে জানাবে, আপনাকে ওয়ার্নিং দিবে। তো আমি 5 দিন সেট সেট করে দিলাম। ওয়ারেন্টি আমাদের এইটাই কোনো ওয়ারেন্টি আছে কিনা, এই যে ওয়ারেন্টি 1 বছর 30 দিন আমরা যেটা লিখেছিলাম সেটা চলে এসেছে। আর এটার কোনো মডেল যদি থাকে মডেল দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশনের অপশন আসছে। তো আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন, এই যে এখানে দেখতে পাচ্ছি স্পেসিফিকেশন এবং ডেসক্রিপশন, এই যে দেখেন, এই যে ডেসক্রিপশন। তো আমরা এখানে যেটা করব, এই স্পেসিফিকেশনটাকেই এই যে কপি করে নিলাম, কপি করে আমরা এটা সেট করে দিলাম এবং প্রোডাক্টের ছবি দেব আমরা। দেখেন প্রোডাক্ট ইমেজের অপশন আছে, আমরা এই প্রোডাক্টের উপর রাইট বাটনে চাপ দিব, সেভ ইমেজ আছে চাপ দিলাম, আমাদের যে কোনো একটা লোকেশনে এই ইমেজটা সেভ হয়ে যাবে। ডেস্কটপে সেভ হলো। তারপর আমরা এখান থেকে এই যে প্রোডাক্ট ইমেজে যাব, যাওয়ার পরে ডেস্কটপে চলে যাব, ডেস্কটপে গেলেই আমাদের প্রোডাক্টটা দেখতে পারলাম, আমরা ওপেন করলাম, প্রোডাক্টটা এখানে চলে আসলো। তো আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনও চলে আসছে। প্রোডাক্টের যদি কোনো ব্রোশিয়ার থেকে থাকে সেটাও এখানে দিতে পারবেন। এখন ইনেবল প্রোডাক্ট ডেসক্রিপশন আইএমইআই অর সিরিয়াল নাম্বার, এটা গুরুত্বপূর্ণ আমাদের যারা মোবাইল বা কম্পিউটার ব্যবসার সাথে জড়িত তাদের জন্য, কারণ এই এসএসডির একটা সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু ওয়ারেন্টি কাউন্ট হয়। তো এটা এনেবল করে দিলে সেই সিরিয়াল নাম্বার লেখার যে জায়গা, সেই জায়গাটা আমরা পাবো প্রোডাক্ট বিক্রি করার সময়। নট ফর সেলিং, কিছু প্রোডাক্ট থাকে যে গিফট দেওয়ার জন্য, সেলিং করার জন্য না, সেগুলো এখানে টিক দিলে আপনার এটা সেলের অপশন দিবে না আপনাকে। আর এই প্রোডাক্টের ওয়েট কতটুকু সেটা দিতে পারবেন। এটা সার্ভিস স্টাফ টাইম আর প্রিপারেশন টাইম, এটা অন্য মডিউল যারা রেস্টুরেন্ট বা এই ব্যবসার সাথে জড়িত তাদের জন্য এটা কাজে লাগবে। আর এটা দিয়ে সরাসরি আমরা ই-কমার্স অ্যাড করে ওয়েবসাইটে প্রোডাক্টগুলো আমরা এর সাথে ইন্টিগ্রেশন করতে পারি। সাপোজ প্রোডাক্ট আমাদের অনলাইনে দেওয়া আছে, সেখান থেকে যে অর্ডার, সেই অর্ডারটা এখানে চলে আসবে, আবার এখানকার প্রোডাক্টগুলো সব সিনক্রোনাইজ হয়ে ওখানে চলে যাবে, সেই ফাংশনগুলো আছে, এগুলো আমরা পরে দেখব। এরপরে আমরা দেখি যে এই প্রোডাক্টের সাথে কোনো ট্যাক্স অ্যাপ্লিকেবল আছে কিনা, আহ, এবং এই প্রোডাক্টটার ট্যাক্স এক্সক্লুসিভ না ইনক্লুসিভ সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। প্রোডাক্টটা সিঙ্গেল না ভ্যারিয়েবল, তো আমরা সিঙ্গেল হিসেবেই কাউন্ট করলাম। ভ্যারিয়েবল মানে প্রোডাক্টের বিভিন্ন রং থাকতে পারে, প্রোডাক্ট আপনার হতে পারে 500 জিবি, হতে পারে 1 টেরাবাইট, বা এই জাতীয় জিনিসগুলো আমরা ভ্যারিয়েবলে এখানে সেট করতে পারবো। আবার এই প্রোডাক্টের সাথে অন্য কোনো কম্বো আইটেমের সাথে অ্যাড হবে কিনা সেটাও এখানে সেট করে দিতে পারবো। তো আমরা সিঙ্গেল হিসেবে দেখি, সে আমাদের এই এসএসডিটার দাম 1400 টাকা। দেখেন আমাদের প্রফিট মার্জিন 25% আগে সেট করা ছিল, তো যার কারণে আমরা এখানে ক্লিক করলে ওই 25% ধরেই আমাদের 1750 টাকা চলে আসবে। তো এখানে চাইলে আমরা বাড়িয়ে বা কমিয়ে লিখতে পারি, সেক্ষেত্রে মার্জিনটা কমে আসবে এখানে, এটা নিয়ে আহ, চিন্তার কিছু নেই। তো এভাবে এভাবে আমরা এটা সিলেক্ট করার পরে আমরা সেভে চাপ দিব। এখানে সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক আছে। তো সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টকটা হচ্ছে সেভ করার সাথে সাথেই এই প্রোডাক্ট আপনার দোকানে অলরেডি কত পিস আছে সেটা যদি ওপেনিং স্টকে দিয়ে দিতে চান তো দিতে পারেন। তো এটা নর্মালি না করাই ভালো, আলাদা ওইটা আলাদাভাবে আমরা পারচেস করব। তো সেভে দিলাম, সেভে দিলে দেখেন এই প্রোডাক্টটা আমাদের সেভ হয়ে গেল, প্রোডাক্টের ছবি সহকারে ডিটেলস সহ চলে আসছে এখানে। কারেন্ট স্টক কত, 0, সেটাও চলে আসছে। এবং স্টক আমরা এখানেও চাইলে দেখতে পারি, দেখেন এখানে কোনো স্টক নাই। তো প্রোডাক্ট স্টক করতে গেলে অবশ্যই আমাদেরকে প্রোডাক্ট কিনতে হবে। তো প্রোডাক্ট কেনা মানে হচ্ছে পারচেস করা, আমাদেরকে পারচেজে চলে যেতে হবে। দেখেন এখানে পারচেজ অপশন আছে, এই পারচেজে যাব, যাওয়ার পরে আমরা অ্যাড পারচেজ করব। লিস্ট পারচেজে গেলে আমরা আমাদের আগের কোনো পারচেজ যদি করা থাকে বা এই যাবৎকালে যাবতীয় পারচেজগুলো এখানে দেখতে পারবো, পেমেন্ট ডিউ দেখতে পারবো, গ্র্যান্ড টোটাল কত দেখতে পারবো। তো এখান থেকে আমরা অ্যাড পারচেজ করলাম। অ্যাড পারচেজ করতে গেলে প্রথমে আপনাকে নিশ্চয়ই কোনো সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে, সাপ্লায়ার ছাড়া তো প্রোডাক্ট আপনি পাবেন না। তো এখানে কোনো সাপ্লায়ার আমাদের আগে অ্যাড করা নেই, আমরা নতুন একটা সাপ্লায়ার অ্যাড করব। সেক্ষেত্রে এই যে প্লাস চিহ্ন দিব,
প্লাস চিহ্ন দিলে সাপ্লায়ার অপশন চলে আসবে। তো আমরা স্টারটেক থেকেই কিনবো, ধরি বিজনেস সিট করলাম। আর যদি কোনো ব্যক্তির কাছ থেকে কিনি তাহলে ইন্ডিভিজুয়াল সেট করব। ইন্ডিভিজুয়াল সেট করলে তার নাম ফোন নাম্বারের অপশন আসবে, আর বিজনেস করলে বিজনেসের নাম আসবে, ফোন নাম্বার আসবে। তো সেক্ষেত্রে আমরা স্টারটেককেই ধরি, আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারি। এটাই হচ্ছে তার ফোন নাম্বার। এখানে মোর ইনফরমেশনে যে আমরা তার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। ফুল অ্যাড্রেসটা নিলাম, আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে কান্ট্রি স্টেট আলাদাভাবে দেওয়া যায়, দিলে দিতে পারেন। শিপিং অ্যাড্রেস আলাদাভাবে দিতে চাইলে দিতে পারবেন। আর তার ওপেনিং ব্যালেন্স কত আছে, তার কাছে কোনো বাকি বকেয়া বা কোনো কিছু আছে কিনা সেটা এখানে দিয়ে দিতে পারেন। এটার প্রয়োজন নেই, আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে স্টারটেক নামে একটা সাপ্লায়ার আমাদের অ্যাড হয়ে গেল। এরপরে আসছে পারচেজ ডেট, আমি কবে পারচেজ করেছি সেই পারচেজ ডেটটা এখানে। তো এটা আজকের ডেটই দিলাম। তারপরে আসছে পারচেজ স্ট্যাটাস। পারচেজটা আসলে প্রোডাক্টটা আমি যখন পারচেজ করব সঙ্গে সঙ্গেই আমার দোকানে অ্যাড হয়ে যাবে কিনা স্টকে, বা প্রোডাক্টটা আমি অর্ডার করব কিনা। যেমনটা আমরা আগে বলেছিলাম যে কোনো দোকানে আমরা আগে কিন্তু অর্ডারটা করতে পারি। তো সেক্ষেত্রে অর্ডার দিলে আমরা প্রোডাক্ট অর্ডার করেছি কিন্তু স্টকে জমা হবে না। আর রিসিভড মানে প্রোডাক্টের সঙ্গে সঙ্গে স্টকে জমা হয়ে যাবে। পেন্ডিং মানে প্রোডাক্ট অর্ডার হয়েছে কিন্তু এখনো প্রোডাক্টটা আসেনি বা কোনো কিছু করা হয়নি। তো আমরা রিসিভডে চাপ দিব। রিসিপ্টে চাপ দেওয়ার পরে কোন লোকেশনের জন্য আমরা কিনছি, মাল্টিপল লোকেশন থাকতে পারে। তো আমাদের যেহেতু একটা লোকেশন সেহেতু একটা লোকেশনই দিলাম। মাল্টিপল লোকেশন থাকলে যেই লোকেশনের জন্য প্রোডাক্ট কিনছেন সেটা সিলেক্ট করে দিতে হবে আপনাকে। পে টার্ম, এটার কয়টা টার্মে তার টাকা দিবেন এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। অ্যাটাচ ডকুমেন্ট, ইনভয়েসটা আপনি অ্যাটাচ করে রেখে দিতে পারেন। আহ, এরপরে আসছে আমাদের প্রোডাক্ট, কি প্রোডাক্ট আমরা কিনছি। তো আমরা তো কিনছি আমাদের এই যে ওসিপিসির যে আমাদের যে এসএসডি সেটা। তো সেই ক্ষেত্রে আমরা ওসিপিসি বা এই প্রোডাক্টের সাথে একটা বারকোড জেনারেট হয়, সেই কোডটা আমরা দিয়ে দিতে পারি। আবার লিখেও দিতে পারি, যেমন ওসি লিখলাম, ওসি লিখলে দেখেন ওসিপিসি যে প্রোডাক্টটা আমরা অ্যাড করেছিলাম সেটা এখানে চলে এসেছে। তো এখানে পারচেজ কোয়ান্টিটি কয়টা কিনবো, সে 5টা কিনলাম। তাহলে 5টার দাম অনুযায়ী আমার এখানে 7,000 টাকা চলে এসেছে। প্রফিট মার্জিন কত, এখান থেকেই চাইলে আমরা প্রোডাক্টের দামও কিন্তু আপডেট করে দিতে পারি। সে 1800 টাকা, 1780 টাকা দিয়ে দিলাম। এখানে গুরুত্বপূর্ণ জিনিস যে লট নাম্বার আছে, দেখেন এই যে লট, এই লট নাম্বারটা হচ্ছে আপনি প্রোডাক্টটা সে মনে করেন স্টারটেকের কাছ থেকে আজকে কিনলেন, স্টারটেকের কাছ থেকে আপনি 3 মাস পরে আবার একই প্রোডাক্ট কিনলেন, কিন্তু আপনার ব্যবসা পলিসি অনুযায়ী আপনার আগের প্রোডাক্টটা আগে বিক্রি করতে হবে। তো সেক্ষেত্রে আগের লটের প্রোডাক্টটা আপনি আগেই সেল করবেন। তো এই লটটা আপনি দিতে পারেন যে স্টারটেক, স্টারটেকের একটা কোড নাম্বার অবশ্যই আপনার কাছে থাকবে। যেমন আমাদের এই যে স্টারটেক, আমি নর্মালি যেটা করি যে CO0002, এটা হচ্ছে স্টারটেকের কন্ট্যাক্ট কোড নাম্বার। তো আমি C0002 দিলাম। তারপরে আমি ডেটটা বসিয়ে দিই যে একটা স্ল্যাশ দিয়ে ডেট, আজকে 04.01.25 আজকে ডেট। এবং আগে বলেছিলাম এক্সপায়ার ডেটের কোনো অপশন যদি থাকে, আমাদের এটা যদি এক্সপায়ার ডেটের অপশন নেই, তারপরও আমরা এই জায়গাটায় যে 2026 সালের বা 28 সালের আপনার জুন মাসের 21 তারিখ এটার এক্সপায়ার হয়ে যাবে। তো তার আগে আমাকে নোটিশ দিবে। এক্সপায়ার ডেট করলাম, করার পরে আমরা এই 5টা কিনেছি। এরপরে আমাদের অপশন থাকবে যে তাকে আমরা টাকা দিলাম কি দিলাম না। তার পারচেজ টোটাল হয়েছে 7,000, আমরা তাকে কত টাকা দিলাম, সে 5,000 টাকা দিলাম এবং এই টাকাটা ক্যাশে দিলাম, দিয়ে আমরা সেভ দিব। দেখেন ডিউ 2,000 টাকা চলে এসেছে এবং এই প্রোডাক্টটা আমাদের স্টকের ভিতর চলে আসবে। তো প্রোডাক্ট স্টকে আসলো কিনা আমরা বিভিন্নভাবে দেখতে পারি। লিস্ট প্রোডাক্টে গেলাম, লিস্ট প্রোডাক্টে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের কারেন্ট স্টক এখন 5টা চলে এসেছে। স্টক রিপোর্টে গেলাম, স্টকের রিপোর্টে যাওয়ার পর আমরা দেখেন আমাদের স্টকে 5টা প্রোডাক্ট চলে এসেছে দেখতে পাচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা আমরা তো বিক্রি করব। প্রোডাক্ট বিক্রি করার ফাংশনটা কি, তো প্রোডাক্ট বিক্রি করার যে ফাংশন সেটা আমাদের এখানে যে পজের একটা অপশন আছে দেখবেন উপরেই পজ, অথবা সেলে যে অ্যাড সেল,
দুইভাবে আমরা প্রোডাক্ট সেল করতে পারি। তো আমাদের পজটা হচ্ছে ইজি, পজে ক্লিক করব, ক্লিক করলে এই যে আমাদের পজ স্ক্রিনটা ওপেন হয়ে গেল এবং আমাদের প্রোডাক্টটা চলে আসলো। তো পজের এই এখানে এসে আমরা কার কাছে প্রোডাক্ট সেল করছি সেটা সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াক ইন কাস্টমার আছে, তার মানে রাস্তা দিয়ে যে সকল কাস্টমার হেঁটে যায় বা যাদের নাম আমরা এন্ট্রি করতে ইচ্ছুক না তাদের জন্য ওয়াক ইন কাস্টমারটা দিই। আর ইন আপনার ওয়ারেন্টি বাই যত ইস্যু যেখানে আছে সেখানে অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের কাস্টমারের নাম ফোন নাম্বার সিলেক্ট করে দেওয়ার। তো সেক্ষেত্রে আমরা এখানে কন্টাক্ট অ্যাড করব, প্লাস চিহ্নতে চাপ দিলাম, ইন্ডিভিজুয়ালে চাপ দিলাম, বা কোনো ব্যবসায়ীর কাছে দিলে ব্যবসায়ীর কাছে দিতে পারেন। এখানে আমরা তার ফার্স্ট নেম লিখে দিলাম যে কবির খান, তার মিডিল নাম খান দিলাম, তার মোবাইল নাম্বারটা দিব, চেষ্টা করব তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার, কারণ আমাদের এটাতে তার হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন পাঠানোর সুযোগ আছে। সেটা কিভাবে করতে হয় সেটা পরে দেখিয়ে দিব। তো তার মোবাইল নাম্বারটা দিয়ে আমরা সে একটা সেভ করে দিলাম। তার ইনফরমেশনটা এখানে তার ঠিকানা দিয়ে দিতে পারি, এই যে ঠিকানায় দিয়ে দিলাম, বা এখানেও ঠিকানা লিখে দিতে পারেন। দেওয়ার পরে আমরা এখানে সেভ দিব। সেভ দিলে কবির খান নামে দেখেন কন্ট্যাক্টটা সেভ হয়ে গেল। এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্ট সেল করব। তো প্রোডাক্ট সেল কিভাবে করতে হয়, আমরা এই যে ওসিপিসি তে ক্লিক করলাম, করলেই দেখেন যে আমাদের এই প্রোডাক্টটা চলে আসলো ওয়ারেন্টি সহ। আবার আমরা যদি চাই যে প্রোডাক্ট এখান থেকে সেল করব না, আমরা এখান থেকে ওসিপিসি বা ওসি লিখবো, দেখেন প্রোডাক্টটা চলে এসেছে। আবার চাইলে এখানে যে এসকিউ বা বারকোড জেনারেট হবে সেই বারকোডটাও দিয়ে দিতে পারেন। তো আমরা যে কোনো একটা ভাবে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমাদের যে ফার্স্ট স্ক্রিনেই কিন্তু এটা চলে এসেছে। আসার পরে এখানে দেখেন ডিসকাউন্ট দিব কিনা, 1780 টাকা প্রোডাক্টের দাম, আমরা কোনো ডিসকাউন্ট দিব কিনা এবং ডিসকাউন্ট অ্যামাউন্ট দিলে সেটা কত। তো আমরা 10% ডিসকাউন্ট দিলে 10% সিলেক্ট করে দিব, দিলে 10% অটোমেটিক লেস হয়ে যাবে। যদি ফিক্সড ডিসকাউন্ট দিই আমরা, তাহলে এখানে সে 80 টাকা আমরা ডিসকাউন্ট দিব, 80 টাকা। প্রোডাক্টের ওয়ারেন্টি আমরা প্রথমেই 1 বছর মেয়াদ করে দিয়েছিলাম। আমাদের আরো যদি কোনো ওয়ারেন্টির ফাংশন থাকে এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এবং প্রোডাক্টের যে সিরিয়াল নাম্বার বা এসএন নাম্বার, সেই এসএন নাম্বারটা এই জায়গাটার মধ্যে দিয়ে দিতে হবে, বা আইএমআই নাম্বার ফোনের ক্ষেত্রে যে কোনো একটা আইএমআই নাম্বার লিখে দিলাম, লিখে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে দেখেন আমরা কোন লটের প্রোডাক্ট এখানে কিনেছি। দেখেন আমরা প্রোডাক্ট এই যে 2 যে কন্টাক্ট এবং কত তারিখ এবং এটার এক্সপায়ার ডেট কবে সেটা সব চলে এসেছে। এটাই চাপ দিলাম, দিলে এক্সপায়ার ডেট অনুযায়ী এই প্রোডাক্টটা কিন্তু সেল হবে। তো এখন আমরা আসি যে বিলিংটা কিভাবে করব। তার বিল দেখেন 1700 টাকা হয়েছে। হওয়ার পর এখানে ড্রাফট, কোটেশন, সাসপেন্ড, ক্রেডিট সেল, কার্ড, মাল্টিপল পে, ক্যাশ, বিভিন্ন ফাংশন আছে, এগুলো চাইলে আমরা অফ করে দিতে পারি ওখান থেকে। ড্রাফট মানে এই একজন ইনভয়েস করছে, করতে করতে অন্য আরো কিছু আসবে, অ্যাজ এ ড্রাফট আমরা সেভ করে রাখবো, পরে আবার আমরা দেখবো ড্রাফট হয়ে যাবে। কোটেশন, অনেক সময় কোনো ব্যক্তিকে আমাদের কোটেশন দেওয়া লাগে। তো সব প্রোডাক্ট আমাদের স্টকে না থাকলে কিন্তু আমরা এখানে সেল দেখাতে পারি না। তো কোটেশনের ক্ষেত্রে এই স্টেপটা স্কিপ করে, তার মানে আপনার প্রোডাক্ট স্টকে না থাকলেও আপনি সেল দিতে পারবেন। সাসপেন্ড মানে সে অনেক সময় আপনি একটা বিল করছেন, একটা বিল করতে করতে অন্য আরেকজন কাস্টমার চলে এসেছে, তার বিলটা ইমার্জেন্সি, তারপর সাসপেন্ড করে রেখে দিতে পারেন, রেখে দিলেই তারপরে এটা এই বিলটা আপনি আবার করতে পারবেন সাসপেন্ডের যে ফাংশন আছে সেখান থেকে। ক্রেডিট সেল মানে হচ্ছে বাকি, যে পুরাপুরি সেলটা আপনি বাকিতে বিক্রি করছেন। তো কারো কাছে বাকিতে প্রোডাক্ট সেল করতে গেলে ক্রেডিট সেল করবেন। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি ওয়াক ইন কাস্টমারের ক্ষেত্রে বাকি বিক্রি করতে পারবেন না। শুধুমাত্র যে সকল কাস্টমারের ফোন নাম্বার আপনার কাছে আছে, তার কন্ট্যাক্ট ডিটেইল আছে, তাদের কাছেই বাকি বিক্রি করতে পারবেন। এরপরে আসছে কার্ড। আমরা যদি কোনো কার্ড নির্দিষ্ট করে সিলেক্ট করে দিই যে এই কার্ডের এগেনস্টে এই প্রোডাক্টগুলো সেল করব, তাহলে সেখানে কার্ড দিতে পারেন। আর এরপরে অপশন আসছে মাল্টিপল পে। অনেক সময় হয় কি যে আমাদের প্রোডাক্টের দাম 1700 টাকা, আমি এখন কাস্টমার আমাকে দিচ্ছে 1200 টাকা। তো সেক্ষেত্রে পুরাটা তো আমার ক্রেডিট থাকছে না, কিছু থাকছে ক্রেডিট, তো এই জায়গাটায় 1200 লিখে দিলাম। দেখেন 1200 দিলে এই জায়গাটায় আমাদের
টোটাল পেইং 1200, এখানে ব্যালেন্স 500 হিসেবে জমা থেকে যাচ্ছে। তার মানে তার 500 টাকা ডিউ এবং 500 ক্যাশে আমরা বিক্রি করছি। তারপরে আসছে ক্যাশ। ক্যাশ মানে তো ফুল ক্যাশ, যে একবারে ক্যাশে টাকা দিয়ে দিচ্ছে, তার জন্য এই ক্যাশে চাপ দিলে বিলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা মাল্টিপল দিয়ে একটা বিল ক্রিয়েট করি 1200 টাকা দিয়ে। এই যেখানে ফাইনালাইজ করলাম, ওরা ওখান থেকে একটা অপশন দিয়ে দিল যে পেইড অ্যামাউন্ট আমার হচ্ছে প্রোডাক্টের দামের চেয়ে কম, দেওয়ার পরে আমি ওকে আছি কিনা বা এগ্রি আছি কিনা, ওকেতে চাপ দিলাম। তো ওকেতে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। সেই ইনভয়েসটাই computer.com, তার ঠিকানা, তার ফোন নাম্বার, তার ওয়েব অ্যাড্রেস, কাস্টমারের নাম যে কবির খান, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের ফোন নাম্বার, এবং সাথে সাথে আমাদের যে প্রোডাক্টটা নিয়েছিলাম সেই প্রোডাক্টের নাম, ফোন নাম্বার, সবকিছু, এবং প্রোডাক্টের দাম কত, কত টাকা ডিসকাউন্ট দিয়েছি, কত টাকা ডিসকাউন্ট, এবং আমাদের যে প্রোডাক্টটা ক্যাশে কত টাকা দিল, টোটাল কত টাকা দিল, এবং বাকি থাকলো কত টাকা সেটা এই জায়গাটা দিয়ে দিল। তো আমরা চাইলে এই প্রোডাক্টের ভিতরে তার প্রোডাক্টের আপনার তার এক্সপায়ার ডেট, লট নাম্বার এবং সিরিয়াল নাম্বারও দিতে পারি এই জায়গাটায়। তো সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে বিজনেস সেটিংসে যাব, বা আপনাদের ইনভয়েস সেটিংসে যাব। ইনভয়েস সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে ইনভয়েস লেআউট আছে, ইনভয়েস সেটিং স্কিম আছে। তো ইনভয়েস লেআউটে যে আমরা যে লেআউটটা আছে সেটা ওপেন করব। এখানে দেখেন অনেক ফাংশন আছে, যে আমাদের ইনভয়েসটা কেমন হবে সেটা টোটালটা, এই যে লোগো এড করে দিতে পারি, কোনো একটা লেটার হেড দিয়ে দিতে পারি, একটা কোনো টেক্সট বসিয়ে দিতে পারি, একটা সাব হেডলাইন দিয়ে দিতে পারি, সাব হেডলাইন 2 3 4। আবার আমরা কোটেশনের লেভেল যদি হয় তাহলে কোটেশনের জন্য আলাদা নাম দিয়ে দিতে পারি, ইনভয়েস নাম্বারের জন্য আলাদা নাম দিতে পারি। আহ, আপনার কমিশন এজেন্ট থাকলে কমিশন এজেন্টের নাম আলাদাভাবে দিতে পারি, লোকেশন নেম আলাদাভাবে দিতে পারি, সেলস পার্সনের নাম দিয়ে দিতে পারি, কমিশন এজেন্ট যদি থাকে তার নাম দিয়ে দিতে পারি, বিজনেস নাম দিয়ে দিতে পারি এখানে আলাদাভাবে। অনেক ফিল্ড আছে আমরা এখানে দেখতে পারবো। এখানে মোবাইল নাম্বার, ট্যাক্স ইনফরমেশন, এগুলো আলাদাভাবে আমরা দিতেও পারি, নাও দিতে পারি। প্রোডাক্টের নাম, ঠিকানা, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, সাব টোটাল, এগুলো সবকিছুই থাকছে আমাদের আন্ডারে। আমরা যেটা ইচ্ছে সেটা এখানে লিখে দিব। লিখে দিলে সেই অনুযায়ী বিলটা প্রিন্ট হবে। প্রোডাক্ট এসকিউ দেখেন এই জায়গাটায় সেলস ডেসক্রিপশন, তার মানে আইবিআই নাম্বার, সিরিয়াল নাম্বার যদি দেখাতে চাই এটা দিব। তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন যদি দেখাতে চাই, প্রোডাক্ট ডেসক্রিপশন দেখাবো, তাহলে সেই প্রোডাক্টের যে যে ডেসক্রিপশন আমরা এখানে দিয়েছিলাম সেগুলো ওখানে দেখাবে একটা ইনভয়েসের ভিতরে। ওয়ারেন্টির নাম, তার মানে প্রোডাক্ট ওয়ারেন্টি যেটা, সেই ওয়ারেন্টির নামটা এখানে থাকবে কিনা, বা ওয়ারেন্টি এক্সপায়ারি ডেট কবে সেটাও সিলেক্ট করে দিতে পারি। আর প্রোডাক্টের ইমেজ যদি দেখাতে চাই, শো প্রোডাক্ট ইমেজ দেখাতে পারি। অনেক ফাংশন আছে, এগুলো দেওয়ার পরে আমরা প্রোডাক্টের সেই জায়গাটায় আবার ফুটারের অপশন আছে, নিচে অনেক কিছু লেখার প্রয়োজন হয়, থ্যাঙ্কস বা এই জাতীয় কিছু, কিউআর কোড দেখাতে পারি। তো এগুলো দেওয়ার পরে আমরা আপডেট যদি দিই, আমাদের স্কিমটা আপডেট হয়ে গেল, এবং আমরা এখন সেলসে যে আমাদের যে সেলসের ইনভয়েসটা, সেই ইনভয়েসটা দেখবো যে কেমন হয়। তো আমরা এখানে অ্যাকশনে যাব, আমরা এই সেলটা করেছিলাম, অ্যাকশনে যাওয়ার পর প্রিন্ট ইনভয়েসে যাব। দেখুন এখন প্রিন্ট ইনভয়েসে অনেক কিছু চেঞ্জ আসবে। চেঞ্জটা কি কি আসবে, যেটা যেটা আমরা তখন লিখলাম সেটা সেটা, মানে নতুন করে অ্যাড করলাম সেটা সেটা চলে আসবে। দেখুন এখানে প্রোডাক্টের নাম চলে আসলো, স্পেসিফিকেশন যেটা সেটা চলে আসলো, ওয়ারেন্টি, এটা হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশনের সাথে ছিল। এই দেখেন ওয়ারেন্টি কত তারিখে, লট নাম্বার এবং সিরিয়াল নাম্বার যেটা সেটা এখানে চলে আসছে, যে প্রোডাক্টের আমার সিরিয়াল নাম্বার কত ছিল এবং প্রোডাক্টটার আপনার এক্সপায়ারি ডেট কবে হবে সেই জিনিসটা এই জায়গাটায় চলে আসবে, এবং প্রোডাক্টের টোটাল ইনফরমেশনগুলো এই জায়গাটায় চলে এসেছে। এটা চাইলে আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারবো, থার্মাল প্রিন্টার দিয়ে প্রিন্ট দেওয়ার সুযোগ আছে, আমরা সেটা আলাদাভাবে দিব।
এখন আমরা দেখব আমাদের যে প্রোডাক্ট সেল করেছি, আমাদের যে হোম স্ক্রিনে দেখেন টোটাল 1700 টাকার একটা প্রোডাক্ট সেল করেছি। আমাদের হাতে নেট টাকা আছে 1200 টাকা, আর 500 টাকা ইনভয়েস ডিউ আছে আমাদের। টোটাল পারচেস আমাদের 7000 টাকার পারচেস করেছি, পারচেস ডিউ আছে 2000 টাকা, আমরা পেমেন্ট করেছিলাম 5000 টাকা সম্ভবত মনে আছে। রিটার্নের কোনো অপশন থাকলে সেখানে রিটার্নের এটা আসবে, এক্সপেন্সের ঘরে এক্সপেন্স আছে। তো আমরা এখন দেখি যে প্রতিষ্ঠানের আয় যেহেতু হলো, ব্যয়টাও আমরা কিভাবে কি করি সেটা দেখতে হবে। তো আমাদের এক্সপেন্সে যাব, ব্যয় মানে তো এক্সপেন্স। এক্সপেন্সে যাওয়ার পরে দেখেন এক্সপেন্স লিস্ট আছে, যেখানে আমরা ডিটেলস এ যাবৎকালের যাবতীয় এক্সপেন্স দেখতে পারবো। অ্যাড এক্সপেন্স আছে, যেখানে আমরা এক্সপেন্স গুলোকে অ্যাড করতে পারবো। আর এটা হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আমাদেরকে আগে সেট করে নিতে হবে। যেমন আমরা ক্যাটাগরিতে গেলাম, অ্যাড ক্যাটাগরিতে যাই, আমাদের ক্যাটাগরির সিস্টেমগুলো আমাদের আগে অ্যাড করে নিতে হবে। যেমন হতে পারে যে স্যালারি পারপাস আমরা কিন্তু একটা খরচ করে থাকি আমাদের স্টাফদের জন্য। তো আমরা স্যালারি দিলাম। নেক্সট আমরা দিলাম রেন্ট, আমাদের যে দোকান ভাড়া বা ঘর ভাড়া সে পারপাস একটা খরচ হয় আমাদের। আমাদের খরচ হয় এন্টারটেনমেন্টে, এন্টারটেনমেন্ট দিলাম। তো এই কয়টা ক্যাটাগরি আমরা দিলাম। আমাদের এছাড়াও আরো অনেক ক্যাটাগরি থাকতে পারে, আমাদের ইলেকট্রিসিটি বিল বা ইউটিলিটি বিল যেটাকে বলে সেগুলো থাকতে পারে। তো সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্টগুলো, আমাদের প্রোডাক্ট না, আমাদের খরচগুলো আমরা তুলতে পারি, আলাদাভাবে রিপোর্ট পেতে পারি। তো আমরা একটা এক্সপেন্স অ্যাড করে দেখি। তো অ্যাড করার জন্য অ্যাড এক্সপেন্সে গেলাম, যাওয়ার পরে আমরা কোন লোকেশনের জন্য খরচটা করছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমাদের যেহেতু একটাই লোকেশন, এখন আমরা এই লোকেশনটা সিলেক্ট করলাম। এখানে আসছে ক্যাটাগরি, ক্যাটাগরি স্যালারি, সাব ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে পারি। তো ওখান থেকে আমাদের অ্যাড করে নিতে হবে, আমরা যেভাবে সাব ক্যাটাগরি অ্যাড করি। তারপরে কোন ডেটে আমরা খরচ করলাম এবং রেফারেন্স নাম্বার কি সেটা আমরা লিখে দিতে পারি, না হলে এটা অটোমেটিক জেনারেট হবে। ডেট দিলাম। এক্সপেন্স ফর মানে হচ্ছে আমরা কে এই এক্সপেন্সটা করছে সেই এক্সপেন্সটা এই জায়গাটায় দিব। যেমন রাকিব হোসেন, আমাদের যে ইউজার রাকিব হোসেন এই খরচটা করছে, কার জন্য করছে মানে কাকে দিচ্ছে এই টাকাটা, সেটা হচ্ছে আমাদের যে স্টারটেক আছে এবং কবির খান নামে আছে সেই দুইজনের জন্য করছে। তো এটা আমরা সিলেক্ট করে দিতেও পারি, নাও দিতে পারি, এটা কোনো সমস্যা না। তো আমরা কবির খান আমাদের স্টাফ, সে কবির খানকে সিলেক্ট করে দিলাম এবং তার জন্য আমাদের মান্থলি 5000 টাকার একটা স্যালারি দিয়ে দিলাম। তো এই স্যালারিটা কি অ্যাজ এ রিফান্ড কিনা সেটা আমাদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছে। আমরা রিফান্ড গুলো এখানে দিতে পারি। দেখেন এক্সপেন্স উইল বি রিফান্ডেড অ্যান্ড উইল বি অ্যাডেড অন নেট প্রফিট, তার মানে এই রিফান্ডে যদি ক্লিক করি তাহলে সেটা নেট প্রফিটে যেও এটা ইফেক্ট ফেলবে। তো এই জায়গাটা এক্সপেন্স নোট দিতে পারি যে ডিসেম্বর মাসের স্যালারি দিলাম। ইজ রিকারিং মানে হচ্ছে প্রতি, মানে বারবার এটা রিকারিং হবে, বারবার হবে, এটা যে প্রতি মাসে একবার করে হবে। রিপিটেড অন কত তারিখে এটা হবে, যে 30 তারিখে যে রিপিটেড হবে এটা। এবং রিপিটেশনের কোনো ব্যাপার, নাম্বার অফ রিপিটেশন টোটাল কতবার রিপিট হবে, সে 12 মাসে শেষ, যে 12 মাসে রিপিটেশন শেষ। রিকারিং ইন্টারভাল ওই যে মাসেই যাচ্ছে, 1 মান্থ প্রতি 1 মাস পর পর ও রিপিটেশন হবে। তো এটা যদি বুঝতে অসুবিধা হয় পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এবং আমাদের পেমেন্ট অ্যামাউন্টটা 5000 ছিল, আমরা 5000ই কি দিলাম নাকি কিছু দিলাম কিছু দিলাম না, সে আমরা 3000 টাকা দিলাম এবং কত তারিখে দিলাম, এই তারিখে দিলাম। তো দেওয়ার পরে আমরা কোন মাধ্যমে দিলাম, পেমেন্ট নোট হিসেবে আমরা সেট করে দিতে পারি যে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড সেট করে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে হলো কি দেখেন এই জায়গাটায় আমাদের প্রতি সার্কুলেশন অনুযায়ী রিকারিং এক্সপেন্স প্রতি মাসে মাসে এই খরচটা হতে থাকবে অটো। তারপরে আপনার কোন ক্যাটাগরি, স্যালারি ক্যাটাগরি, এটা লোকেশন এবং কি অবস্থা আছে, 2000 টাকা কার এগেনস্টে করেছি, কিভাবে করেছি, সব এখানে দিয়ে দিয়েছে। তো এই রিপোর্ট গুলো আমরা দেখতে চাইলে আমাদের রিপোর্ট বলে একটা ফাংশন আছে, দেখেন রিপোর্টস, এই রিপোর্টে যাব।
রিপোর্ট যে পারচেজ অ্যান্ড সেল রিপোর্টে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে কত টাকা পারচেজ করেছি, কত টাকা সেল করেছি, কত টাকা ডিউ অ্যামাউন্ট। তো দেখেন আমরা পারচেজ করেছিলাম কত টাকার, 7,000 টাকার, এবং পারচেজ ডিউ আছে কত, 2,000 টাকা। এটা এখানে পারচেজের রিপোর্টটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সেল, টোটাল 1,700 টাকা সেল করেছি, বাকি আছে 500 টাকা। এখন প্লাস মাইনাস করে আমার সেল এবং পারচেজ প্লাস মাইনাস করে যেটা সেটা আমাকে দিয়ে দিবে। যেমন আমরা পারচেজ করেছি 7,000 টাকা, দিয়েছিলাম 5,000 টাকা। তো এখানে আমাদের ডিউ ছিল, ডিউ অ্যামাউন্ট 1,500 টাকা। এই টোটালটা প্লাস মাইনাস এবং রিটার্ন আছে কিনা দেখেন। এই যে সেল এবং সেল রিটার্ন প্রথমে মাইনাস করবে, এবং পারচেজ রিটার্ন তারপরে মাইনাস করবে। তারপরে সেল এবং পারচেজ প্লাস মাইনাস করলে যেটা হয় সেটা দেখিয়ে দিবে। যেমন 7,000 টাকা থেকে আমার 1,700 টাকা প্লাস মাইনাস করলে 5,300 টাকা, তার মানে 5,300 টাকা মাইনাস ফিগারে আছি আমি। এবং ডিউ অ্যামাউন্ট হচ্ছে আদায়যোগ্য আমার হচ্ছে 500 টাকা, কিন্তু আমি দেনা আছি 2,000 টাকা, তাহলে প্লাস মাইনাস করে 1,500 টাকা আমি মাইনাস ফিগার আছি, সেটা দিয়ে দিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রফিট লস। আমার প্রফিট কতটুকু থাকলো, লস কতটুকু থাকলো, সেটা আমার প্রতি মাস অনুযায়ী, যেমন এই জায়গাটায় টুডে, আজকের হিসাব অনুযায়ী দিয়ে দেবে যে আজকে আমি যে প্রফিট করেছি সেটা হচ্ছে 300 টাকা গ্রস প্রফিট করেছি। এখানে দেখেন কস্ট অফ গুডস সোল্ড, স্টার্টিং ইনভেন্টরি, মানে টোটাল ডিটেলসটা এই জায়গায় দেওয়া আছে। নেট প্রফিট কত সেটাও দেওয়া আছে, কারণ আজকে তো অলরেডি আমরা 5,000 টাকার প্রোডাক্ট কিনেছি, কিন্তু সেখান থেকে আমরা 300 টাকা অনলি প্রফিট করেছি, তার মানে মাইনাস 4700 টাকা আমাদের আছে এখনো। তো সেই জিনিসগুলো এখানে দেখতে পারবো, এবং 7 দিনে, লাস্ট 7 দিনে আমাদের কতটুকু সেটা দিতে পারবো। তারপরে টোটাল এক মাসে আমাদের কতটুকু প্রফিট লস সেটা দিতে পারবো, এবং লাস্ট মান্থে কত টাকা প্রফিট লস করলাম সেটা দেখতে পারবো, এক বছরে কত প্রফিট লস করলাম সেটা দেখতে পারবো, এবং দিস ইয়ারে এক বছরে কত করলাম টোটালটা দেখতে পারবো। মানে আমাদের ডেট অনুযায়ী আমাদের দেখার অনেক সুযোগ আছে। এরপরে নিচে আসছে প্রফিট বাই প্রোডাক্ট, কোন প্রোডাক্টে কত টাকা প্রফিট করলাম। যেমন এই যে ওসিপিসির এটাতে আমরা 300 টাকা প্রফিট করেছি। প্রফিট বাই ক্যাটাগরি অনুযায়ী কম্পোনেন্টে আমরা 300 টাকা লাভ করেছি। ব্র্যান্ড অনুযায়ী দেখতে পারবো, কোন লোকেশনে কত টাকা প্রফিট সেটা দেখতে পারবো, এবং প্রফিট বাই ইনভয়েস, কোন ইনভয়েসে কত টাকা প্রফিট হলো সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখেন, তারপরে আসছে আপনার প্রফিট বাই ডেট, কোন ডেটে আমরা কত টাকা প্রফিট করলাম। এরপর আসছে প্রফিট বাই কাস্টমার, কোন কাস্টমারের কাছ থেকে আমরা কত টাকা প্রফিট করলাম সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। তো এইভাবে কাস্টমাইজ ওয়েতে আমরা বিভিন্ন ধরনের প্রফিট এবং লস বা সবকিছু এই জায়গাটাই দেখতে পাচ্ছি।